গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ সুদেশনা। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের দীঘা ট্রিপের সেকেন্ড ডে। কালকে ফার্স্ট ডের ভিডিও আমি আপলোড করেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখো। আশা করছি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে। কাল তো আমরা দীঘাটা একটু ঘুরেছিলাম আর সমুদ্রে চানও করেছিলাম। আজ আমরা ভেবেছি দীঘা বিচে এখন যাব না, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি হচ্ছে মন্দারমণি, দেন যাব আমরা তাজপুর, উদয়পুর, মোহনা, আরও অনেক কিছু যে সমস্ত কিছু জায়গা আছে সবগুলোই আমরা যাব। তো একটা জায়গায় তো বারবার আসা যায় না, তাই ভেবেছি দুদিনেই যতটা পারবো কভার করে নেওয়ার। তো তাই আমরা সকাল সকাল উঠে গিয়েছি 6টা নাগাদ। দেন আমরা ঝটপট রেডি হয়ে ফ্রেশ হয়ে একদম 7টার মধ্যে রেডি হয়ে গেছি। আর আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম। আমরা যে বাসে এসেছিলাম আমাদের একটা ফ্যামিলির সাথে আলাপ হয়েছিল, তারাও দীঘা এসেছিল। আর কোইন্সিডেন্টলি তারা আমাদের খুবই চেনা পরিচিত লোক বেরিয়ে গেছিলো, তাই আমরা একসাথেই পুরো আজকের প্ল্যানটা করেছিলাম। তাই একসাথেই আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম। আর ওনারা আলাদা হোটেলে স্টে করেছিল, আমরা আলাদা হোটেলে। তো যাই হোক, আমরা সকালেও একসাথে ঘুরেছি আর সন্ধেবেলাও আমরা একসাথেই বেরিয়েছিলাম। তো আমরা বেরিয়ে গেছি। দেন আমরা চলে গিয়েছিলাম প্রথমে একটু চা খেতে, কারণ সকালে উঠে চা না খেলে বেশ জমে না, যতই গরম হোক কিন্তু চা মাস্ট থাকবেই। বাট এখানে এসে দীঘাতে অনেক জায়গাতেই চা খেলাম, বাট চায়ের টেস্ট সেরকম কোথাও ভালো পেলাম না, বাট স্টিল খেতে হবে তাই খেলাম। দেন আমাদের গাড়ি চলে এলো আমাদের নিতে, আমরা সবাই মিলে তারপর বেরিয়ে পড়লাম। তো আমরা ডাইরেক্ট এখান থেকে গিয়েছিলাম মন্দারমণি, আর রাস্তায় যেতে যেতে ভিউগুলো এনজয় করছিলাম। খুবই সুন্দর লাগছিল, মানে আলাদাই, মানে চারিদিকে খালি জল আর জল, একপাশে গাছ, আর সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছিল। একদম একটু ওয়েদার গরম ছিল বাট হাওয়াটা দিচ্ছিল বলে একটু আরাম লাগছিল। দেন আমরা যেতে যেতে রাস্তায় একটা ভিউ পয়েন্ট পড়লো, তো ড্রাইভার বললেন যে এখানে একটু তোমরা ছবি টবি তুলে নাও। তো আমরা ওখানে একটু দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছিলাম, আর আমরা অনেক অনেক ছবি তুলেছি। তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে অবশ্যই ফলো করো, ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, ফলো করতে একদম ভুলো না। মন্দারমণিতে আমরা অনেকটা সময় কাটালাম, কারণ জায়গাটা এতটা ফাঁকা ছিল। দীঘা থেকে আমার মন্দারমণিটাই বেশি ভালো লেগেছে, বিকজ এখানে কোনো ক্রাউড নেই, বেশ শান্ত স্নিগ্ধ আর খুব সুন্দর লাগছিল দেখতে। আর অনেক আমরা এখানে শ্যুট করেছি।
দেন চলে গেছিলাম আমরা একটু ব্রেকফাস্ট করতে। তো সবাই লুচি খেলো, আমার লুচি খেতে ইচ্ছে করছিল না, তাই আমি মুড়ি ঘুগনি খেয়েছি আর একটা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছিলাম আর একটু আমুল কুল। ব্রেকফাস্ট সেরে আমরা চলে গিয়েছিলাম মোহনায়, আর এখানে দেখছিলাম অনেক ধরনের মাছ বিক্রি হচ্ছে, তো ভাবলাম নেব, কিন্তু তারপরে আর নিলাম না। দেন এখানে শাঁখা বিক্রি করছিল আর অনেক রকম ডিজাইনের ছিল, দেখতে আমার বেশ ভালো লাগছিল বলে আমি বাড়ির সবার জন্য নিজের জন্য নিয়েছি আমি শাঁখা। দেন এখানে মোহনাটাতেও আমরা অনেকক্ষণ ছিলাম, বিকজ এখানে এত দুর্দান্ত ছবি আসছিল, আর এখানে অনেক কাঁকড়া, ছোট ছোট কাঁকড়া চড়ে বেড়াচ্ছিল। আমার তো সমুদ্র পাহাড় যাই বলো দুটোই আমার খুব ভালো লাগে। সমুদ্রের মধ্যেও আলাদা সৌন্দর্য আর পাহাড়ি এলাকার মধ্যেও আরেক রকমের সৌন্দর্য, তো কোনোটা আমি কম্পেয়ার করি না, আমার দুটোই বেস্ট লাগে। তোমাদের কোনটা ভালো লাগে বলবে, পাহাড় না সমুদ্র? A few hours later. তো এখন বাজে 11:30, পুরো থাকা হারা হয়ে আমরা এলাম। মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো। তো আমাদের এখনও আরও ঘোরার প্ল্যান ছিল, বাট এতটাই গরম আর পারলাম না। আমরা আবার বিকেলবেলায় বেরোবো, সেম গাড়ি আমরা করে নিয়েছি যে গাড়িতে আমরা এখনই ঘুরে এলাম। তো এখন আমরা ফ্রেশ ট্রেশ হই, লাঞ্চ আমরা এখানেই অর্ডার করে নেব, আর যেতে পারছি না। তো ফ্রেশ হয়নি, দেন আপনাদের সাথে দেখা করছি। A few moments later. তো আমরা রুমে ফিরে চান টান করে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম সবাই, এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম বলে। দেন দুপুরে আমরা সবার আমাদের বিরিয়ানি খেতে ইচ্ছে করছিলো, তাই আমরা চিকেন বিরিয়ানি, স্যালাড আর একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করি। দেন আমরা লাঞ্চ সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমরা বিকালে আবার বেরোনোর প্ল্যান করেছি। 5টা নাগাদ আমরা বেরোবো, তো বেরোনোর সময় দেখা করছি। A few hours later. গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন বাজে 4:30-5টা মতো। তো আমরা রেডি হয়ে গেছি, আমিও এখনও একটা হালকা পাতলা ওয়ান পিস পরে নিয়েছিলাম, আর সেম কার ছিল আমাদের, আর ওনাদের সাথেই আমরা গেছিলাম যাদের সাথে আমরা সকালে ঘুরেছি। তো আমরা চলে গিয়েছিলাম প্রথমে একটা নদী যার নাম ছিল সুবর্ণরেখা নদী, জানি না কতটা ঠিক, বাট ওরা তো তাই বলছিল এটা সুবর্ণরেখা নদী, এখানে নাকি নদী আর দীঘা নাকি মিলিত হয়েছে। তো আমরা চলে গিয়েছিলাম, আর এখানে নৌকাতে করে নিয়ে যাওয়া হচ্ছিল একটু পুরো নদীটা ঘোরানোর জন্য। আর সাইডে ছিল ম্যানগ্রোভ অরণ্য, আর মাঝামাঝি একটা জায়গায় আমাদের এনে দাঁড় করিয়েছিল, ওখানে আধ ঘন্টা মতো বলল তোমরা একটু ঘোরো, দেন আবার আমরা ওই নৌকাতে করে আবার রিটার্ন করেছিলাম। তো এখানে আমরা একটা নৌকা করে নিয়েছিলাম, পার হেড নিয়েছিল আমাদের 100 করে।
জায়গাতে নাকি প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়, কিন্তু এখন নাকি লাল কাঁকড়া আর আসছে না, তাই আমরা দেখতেই পাইনি। কোনো রকমে একটা আমরা দেখতে পারলাম এই লোকটার জন্য, যে একটা লাল কাঁকড়া ধরেছিল, বাট ও আবার কাঁকড়াটাকে ছেড়েও দিয়েছিল। দেন আমরা ওখান থেকে বেরিয়ে কিছু মন্দির দর্শন করলাম। কিছু কিছু মন্দিরে অ্যালাউ ছিল না ক্যামেরা, আর কিছু কিছু মন্দিরে যেগুলোতে অ্যালাউ ছিল সেগুলো আমি ক্যাপচার করেছি। আর একটা জায়গায় কি করছিল, শিবের মন্দিরের সামনে এরকম করে প্রণাম করছিল। ওরা ওদের জায়গা চেনে। এই একটুখানি ছোঁয়া দিয়েই চলে। তো আমরা সব জায়গায় ঘুরে নিয়েছিলাম। আমরা উদয়পুর আরও অনেক জায়গায় গিয়েছিলাম, তবে উদয়পুরটা খুব একটা ভালো লাগেনি, আর অন্ধকারও হয়ে গেছিলো, তাই আমরা ক্যাপচার করিনি। দেন আবারও আমরা চলে গেছিলাম দীঘার বিচের ওখানে, কারণ ওখানে বেশ মেলার মতন বসেছিল, আর কিছু বাড়ির জন্য জিনিসপত্র কিনেছিলাম। আর লাস্ট টাইম আবারও আজকে মাছ খাবো ভাবলাম সবাই মিলে। আর এখানে কাজু খুব সস্তা বিক্রি হচ্ছিল, তাই ভাবলাম নিয়ে নিই, বাট বাড়ি এসে দেখি কাজুগুলো একদমই ভালো ছিল না। তো আমরা এখান থেকে কিছু বাড়ির জন্য সাজানোর জিনিস নিয়ে নিই, আর আমরা ডিনারের জন্য কিছুটা মাছ নিয়ে নিই। A few hours later. তো ফাইনালি আমরা ঘুরলাম, দারুণ 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 এনজয় করেছি এই দুদিন, আর এখনই ফিরলাম। অল ওভার দারুণ এনজয় করেছি। আজও আমরা মাছ টাছ নিয়ে এসেছি যে আমরা আবার খাবো। আর যাদের সাথে আমরা ঘুরছিলাম তারা তো খুবই ভালো ছিল, তারা আমাদের একদম দিদির মতো। আর আমার বাপের বাড়ি, মানে বাপের বাড়ির লোকাল ছিল, তো সব মিলিয়ে আজকে দিনটা খুবই ভালো কেটেছে। কালকেও আজকেও দারুণ, বাট কালকে আমাদেরকে যেতেই হবে বাড়ি, তো একটু তার জন্য একটু মন খারাপ। তো ঠিক আছে, চলো কালকের আমাদের যাওয়া কিভাবে কি গেলাম সেটাও আমি শেয়ার করব। তো চলো, আমি ফ্রেশ হয়ে নিই, দেন কী নিয়ে এসেছি। আর আমরা আজকে প্রচুর শপিং করেছি সবার জন্য, বাড়ির জন্য কিছু, এগুলো সব কিনেছি সবার জন্য। কাল সকালে আমাদের 5টায় ট্রেন আছে। আমরা যে বাসে এসেছিলাম সে বাসটাই আমাদের বুক করা ছিল। রিটার্ন করার সময় কিন্তু আসার টাইমে আমাদের বাসে খুবই কষ্ট হয়েছে, তাই আমরা ট্রেনে যাব। তো চলো আমি ফ্রেশ হয়ে নিই, দেন তোমাদের সাথে আবার দেখা করছি। তো দেখো, আজও আমরা নিয়ে এসেছি গলদা চিংড়ি, কুচো চিংড়ি, আর এক প্যাকেট চিপস ছিল, ওটাও নিয়ে নিয়েছিলাম। আর এদিকে ছিল ভেটকি মাছ, পমফ্রেট মাছ, আর ছিল কোল্ড ড্রিঙ্কস। তো এইগুলোই আমরা খেলাম। আর রাত্রে সাদামাটা ডাল তড়কা আর রুটি খেয়ে আর মিষ্টি খেয়ে শুয়ে পড়েছিলাম। The next day. গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে ভোর 4টে। আমরা 3টে নাগাদ উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর 4টের সময় আমরা বেরোনোর প্ল্যান করেছিলাম, তাই আমরা যথারীতি সমস্ত কিছু লাগেজ এসব আমরা প্যাক করে নিয়েছি। আর বেরোনোর পরেই আমরা টোটো ওখানে পেয়ে গেছিলাম। আমরা ভাবছিলাম এত ভোরে টোটো পাবো কি পাবো না, বাট আমাদের হোটেলের লোকেরাই বলল যে না, ভোর থেকেই টোটো অ্যাভেলেবেল থাকে, তো আপনারা বাইরে দাঁড়ালেই টোটো পেয়ে যাবেন। তো আমরা একটু আগেই বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের 5টায় ট্রেন ছিল, বাট আমরা বুঝতে পারছিলাম না ট্রেনে যেতে ট্রেন স্টেশন যেতে কতটা লাগবে, টোটো পাবো কি না, তাই আমরা একটু হাতে সময় নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। তো যথারীতি আমরা টোটো পেয়ে গেছিলাম, দিয়ে চলে গেছিলাম আমরা স্টেশনে। আমাদের একসাথেই 3টে সিট বলা ছিল। তো জার্নির স্টার্টিংয়ে, মানে ঘুরতে আসার সময় যেরকম এক্সাইটমেন্ট থাকে, বাট ব্যাক করার সময় সেরকমই মনটা খারাপ লাগে। সেরকমই সেদিন আমাদের এত বেশি মন খারাপ লাগছিল সকালে যে কি বলবো, কারণ
এই 2 দিন আমরা খুব মজা করেছি। যখনই যে কোনো ট্রিপ করি না কেন, বাট ফুল আমরা মজা করে থাকি। কিন্তু আসার দিন যেন কোথাও না কোথাও একটু মানে খুব কষ্ট হয়, কিন্তু কি করা যাবে। আমরা সবাই এতটাই টায়ার্ড ছিলাম আর অনেকটাই ভোরবেলায় উঠতে হয়েছিল, রাতেও আমাদের লেট করে শোয়া হয়েছিল, তাই আমরা সঙ্গে সঙ্গে ট্রেনে চেপেই যে যার জায়গায় ঘুমিয়ে পড়েছিলাম। গরম লাগছিল প্রচণ্ড, বাট ঘুমও আসছিল, তাই একবার করে ঘুমাচ্ছি আর একবার করে উঠছি। দেন মাঝে উঠে আবার ব্রেকফাস্ট এসবই করেছি, তো সেগুলো আর আমি ক্যাপচার করতে পারিনি। তবে কাজের ফাঁকেই একটু সময় বার করে নিজেদেরও কোথাও টাইম কাটানো উচিত, সবার জন্যই সেটা। এই ব্যস্ততম জীবনে একটু মজাটা সবারই খুব দরকার। তো সেদিন আমাদের ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 2 ঘন্টা, প্রায় আমাদের 2টো বেজে গিয়েছিলো। আমাদের ট্রেনটা ডাইরেক্ট দীঘা থেকে আসানসোলে নামতাম, কিন্তু আসানসোল আস্তে আস্তে মোটামুটি আমাদের 12:30 বাজিয়ে দিয়েছিল, যার ফলে আমরা আসানসোল টু রানীগঞ্জের লোকালটা আমরা পাইনি, মিস করে গেছি। তো সেখান থেকে আমরা আসানসোলে নেমে সেখান থেকে আমরা টোটো করে আবার বাস স্ট্যান্ড এসে আমরা আবার বাস ধরে দেন বাড়ি এসেছিলাম। বাস স্ট্যান্ডে নেমে আবার আমরা টোটো করে বাড়ি এসেছিলাম। তো আমাদের অনেকটাই বেশি লেট হয়ে গিয়েছিল, মোটামুটি আমাদের বাড়ি ঢুকতে 2:30 বেজে গিয়েছিল। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো, দীঘা ট্রিপের 2টো পার্টি কেমন লাগলো অবশ্যই জানাবে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই।